মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো বাড়িই নেই। কারণ বাবার বাড়ি থাকতে বলতে হয় এটা আমার বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে গেলে বলতে হয় এটা আমার শ্বশুর বাড়ি, আর স্বামীর বাড়িতে থাকলে তখন বলতে হয় এটা আমার স্বামীর বাড়ি, আর ছেলের বাড়িতে থাকলে তখন বলতে হয় এটা আমার ছেলের বাড়ি। তো মেয়েদের ছাড়া আবার কোনো ঘর আলোকিতও হয় না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নদিস কুকিং অ্যান্ড ব্লগ। আজকের জন্য কি কি রান্না করছি তা নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও। এখানে আমি এক চুলায় ভাত রান্না করে নিয়েছিলাম আর আরেক চুলায় ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো হয়ে গেলে আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাই একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে আমি সব ধরনের মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আরেক চুলায় মাছ ভেজে নেব তরকারির জন্য। মাছগুলো কড়া করে ভেজে নেব, তাহলে তরকারিতে দিলে তরকারির স্বাদটা ভালো লাগে। তারপর এখানে মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোলটা ফুটে আসলে তখন এর মধ্যে আমি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একে একে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি নামানোর আগে দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেলে আমি আরেক চুলায় ডিম ভুনা করে নিব। তাই একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর ডিমগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো। তারপর ওই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নিব। পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে এখানে ঝোলটা একটু পরিমাণ ফুটে আসলে এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে পানিগুলো শুকিয়ে আসলে পরে আমি ধনেপাতা কুচি দিয়ে এখানে নামিয়ে ফেলবো। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।